টাকা যদি বেশি হয়ে থাকে গরিবদেরকে দান করো। টাকা যদি বেশি হয়ে থাকে মদ খেয়ে কেন টাকা নষ্ট করো, সেই টাকাটা গরিবদেরকে দান করো। টাকা যদি বেশি হয়ে থাকে সারা রাত গান বাঁচিয়ে জাহান্নামের পথকে কেন কামাই করে নিচ্ছ? জাহান্নামের পথ না কামিয়ে, গান বাজনা না করে, মদের আসন না করে, অহেতুক অশ্লীল আয়োজন না করে, অহেতুক গুনার কাজে লিপ্ত না হয়ে, অহেতুক অন্যের সম্পদ ধ্বংস না করে, বরং তুমি তোমার নিজের সম্পদটাও গরিব দুঃখীকে দান করতে পারতাম। আল্লাহর নবী কিন্তু জানতেন যে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবচাইতে উচ্চাঙ্গের মর্যাদা দান করবেন। এই সব কিছু জানতেন। জানার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজানের আগে উঠতেন এবং তাহাজ্জুদ নামাজ পড়তেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, আমরা ফজরের নামাজও পড়ি না। আমাদের জানা নাই আমরা কোথায় যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমাদের জানা নাই। কিন্তু আমরা তাহাজ্জুদ পড়া, এক্সট্রা আমল করা তো দূরের কথা, ফরজ নামাজই আমরা কাঁচা করি, ফজরের নামাজেও আমরা আসি না। অথচ আল্লাহর নবী জানতেন যে উনি নিষ্পাপ, উনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ওনাকে কোনো জিজ্ঞাসা করা হবে না, ওনাকে সর্বোচ্চ মর্যাদা দান করা হবে। এটা জানার পরেও আল্লাহর নবী ফজরের আজানের আগে উঠে যেতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল। কিন্তু আমাদেরকে দেখা যায় সারা রাত আমরা জেগে থাকতে পারি, সারা রাত আমরা গুনার কাজে লিপ্ত হতে পারি, সারা রাত আমরা গান বাজনায় লিপ্ত হতে পারি, সারা রাত আমরা নেশার মধ্যে লিপ্ত হতে পারি, সারা রাত আমরা নানান ধরনের অবৈধ অশ্লীল নোংরা উদযাপন করতে পারি, কিন্তু ফজরের নামাজে আমরা আসতে পারি না। আরও দুঃখের বিষয় হচ্ছে যে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের যুবকদেরকেও দেখা যায় যে তারা পর্যন্ত ফজরের নামাজ পড়তে না পারলেও তাদেরকেও দেখা যায় সারা রাত জেগে তারা 31st নাইটের উদযাপন করে, গান বাজনার আয়োজন করে, মদের আয়োজন করে, নেশার আয়োজন করে। ঠিক কিনা? অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের যুব সমাজ জানে না কিসের আয়োজন করছে। ইংরেজদের আয়োজন করছে এই 31st নাইটের আয়োজন। এটা না ভারতবর্ষের সংস্কৃতির সাথে মিল আছে, আর না এটা ইসলামী সংস্কৃতির সাথে মিল আছে। এটা ইসলামী সংস্কৃতির সাথেও নাই, বাঙালি সংস্কৃতির সাথেও নাই, ভারতবর্ষের সংস্কৃতির সাথেও নাই। এমন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যে এর মাধ্যমে যুবকদেরকে দেখা যায় মাতাল হয়ে আছে, যুবকদেরকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে সেগুলো আগুনে জ্বালিয়ে দিচ্ছে। কেন লক্ষ লক্ষ টাকা আগুনে কেন জ্বালাতে হবে? টাকা যদি বেশি হয়ে থাকে গরিবদেরকে দান করো। টাকা যদি বেশি হয়ে থাকে মদ খেয়ে কেন টাকা নষ্ট করো, সেই টাকাটা গরিবদেরকে দান করো। টাকা যদি বেশি হয়ে থাকে সারা রাত গান বাঁচিয়ে জাহান্নামের পথকে কেন কামাই করে নিচ্ছ? জাহান্নামের পথ না কামিয়ে, গান বাজনা না করে, মদের আসন না করে, অহেতুক অশ্লীল আয়োজন না করে, অহেতুক গুনার কাজে লিপ্ত না হয়ে, অহেতুক অন্যের সম্পদ ধ্বংস না করে, বরং তুমি তোমার নিজের সম্পদটাও গরিব দুঃখীকে দান করতে পারতাম। কিন্তু যুব সমাজকে দেখা যায় কিসের নেশায়, কিসের ভাবনায়, কিসের চিন্তায়, কিসের আশায় মাতাল হয়ে আছে আমাদের যুবকরাও বলতে পারবে না। তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি যে ইংরেজি নববর্ষ পালন করছ, কেন পালন করছ, এটার ইতিহাস কি তুমি বলতে পারবে? যুবকরা বলতে পারবে না। ইংরেজদের নববর্ষ পালন করছে, সহজ বাংলায় যদি বুঝি, এত ইতিহাস এত আলোচনার মার পেছে যদি নাও যায়, সহজ কথায় যদি বুঝার চেষ্টা করি, ইংরেজি নববর্ষ, ইংরেজদের নববর্ষ। কোন ইংরেজরা? যেই ইংরেজরা ভারতবর্ষ, শুধু বাংলাদেশ না, গোটা ভারতবর্ষকে 250 বছর পর্যন্ত গোলাম করে রেখেছিল, স্বাধীনতা কেড়ে নিয়েছিল। ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের অনেক বড় বড় পুরুষরা, অনেক মহামানুষেরা তারা 250 বছর পর্যন্ত সংগ্রাম করে ভারতবর্ষকে স্বাধীন করেছে। সেই ইংরেজদের নববর্ষ পালন করছে। ইংরেজরা কারা? এই ইংরেজরা ভারতবর্ষের মধ্যে 6 লক্ষ কোরআনের কপি জ্বালিয়েছিল। আমাদের যুব সমাজ সেই ইংরেজদের নববর্ষ পালন করছে। কাদের নববর্ষ পালন করছে? যে ইংরেজরা
চাটনি চক থেকে খাইবার পর্যন্ত গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মধ্যে এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেম উলামাকে, মুসলিমদেরকে, ভালো মানুষদেরকে ফাঁসিতে ঝুলায় নাই। সেই ইংরেজদের নববর্ষ আমাদের যুবকরা পালন করছে, সারা রাত জাগছে, কিন্তু ফজরের নামাজটা আদায় করতে পারছে না। অত্যন্ত পরিতাপের বিষয়। যুবকদেরকে উদাত্ত আহ্বান করতে চাই যে যুবক সম্প্রদায়, তোমরা যখন নববর্ষ পালন করছ, তোমরা যখন ইংরেজি নববর্ষ পালন করছ, ঠিক সেই মুহূর্তে ইংরেজদের শেল্টারে ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে। তোমরা যখন ইংরেজি নববর্ষ পালন করছ, ঠিক সেই সময় ইংরেজদের শেল্টারে মুসলিমদেরকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তোমরা যখন ইংরেজদের নববর্ষ পালন করছ, ঠিক সেই সময় হাসপাতালের মধ্যে পর্যন্ত বোমা বর্ষণ করে তোমার মুসলিম সম্প্রদায়কে হত্যা করা হচ্ছে। তোমরা যখন ইংরেজি নববর্ষ পালন করছ, ঠিক সেই সময়ে ফিলিস্তিনের মধ্যে অসহায় নারী শিশুকে নির্যাতন করা হচ্ছে, মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হচ্ছে। তুমি কখন কাদের ইংরেজি নববর্ষ পালন করছ একটু কি ভেবে দেখেছ? তুমি যদি এইভাবে বিজাতীয়দের সংস্কৃতিকে অনুসরণ করতে থাকো, আল্লাহই ভালো জানেন কখন ধ্বংস চাপিয়ে দিবেন। এমন ধ্বংস চাপিয়ে দিবেন যে সারা পৃথিবী মিলেও সেই ধ্বংস থেকে উদ্ধার করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও এই জাতীয় অশ্লীল, অবৈধ, নোংরা কুকীর্তি থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে এবং যুবকদেরকেও বিরত রাখতে হবে। এটার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, সমাজের মুরব্বী শ্রেণী, এলিট পার্সন, সম্মানিত ব্যক্তি যারা আছেন তাদের সম্মান নষ্ট হয়। এগুলির দ্বারা সমাজের মধ্যে যেই শিষ্টাচার আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়। এগুলির দ্বারা সমাজের যে প্রশাসন আছে তারা হয়রানির শিকার হয়। সর্বোপরি এই সমস্ত কাজের দ্বারা সম্পদের অপব্যবহার হয়ে থাকে, সম্পদ নষ্ট হয়, নিজের সম্পদ নষ্ট হয়, অন্যের সম্পদ নষ্ট হয়। এই জন্য নিজেদেরকেও এই জাতীয় অশ্লীল আয়োজন থেকে বিরত থাকতে হবে, যুবকদেরকেও বিরত রাখতে হবে। তো বলছিলাম যে আমাদের যুবক শ্রেণী সারা রাত গানের আয়োজন করতে, মদের আয়োজন করতে তাদের কোনো দ্বিধা হয় না, কিন্তু ফজরের নামাজের কথা বললে তখন তাদের মধ্যে আলসেমি চলে আসে, ফজরের নামাজ তারা পড়তে পারে না। অথচ আল্লাহর নবীর অভ্যাস ছিল যে আল্লাহর নবী ফজরেরও আগে তাহাজ্জুদের সময় উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন।